This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার রেশ কাটতে না কাটতে এবার রক্তাক্ত তার গাড়ির চালক। কি অভিযোগ জানেন? মুখ ঢাকা অবস্থায় হামলা চালায় দুষ্কৃতীরা। পুরাতন মালদা ব্লক গেটের সামনেই হামলা চালানো হয় বলে অভিযোগ। হঠাৎ করে দেখি ৩-৪ জন বারবার ঘোরাঘুরি করে NH-34-এর সামনে, আমাদের মালদা ব্লকের সামনে। আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম, ভাই এত রাতে তুই এখানে কী করছিস? ওরা মুখ ঢেকেছিল, জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিল সেটা আমি বলতে পারবো না। আমি জিজ্ঞাসা করতে যাই, ওরা আমাকে পিছন থেকে 2-4 জন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো আমি যাচ্ছি, পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো। তারপরে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম ওখান থেকে দূরিয়ে পালাই আমি ওই অবস্থায়। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, তাহলে কি টার্গেট সাবিত্রী মিত্র, বিধায়ক সাবিত্রী মিত্র ছিলেন নাকি তার গাড়ির চালক? সেটাই তখন সব থেকে বড় প্রশ্ন। আর এটা কি হচ্ছে মালদায়? আইন শৃঙ্খলা বলে কি কিছুই নেই? দেখো, বারবার একের পর এক এই ধরনের ঘটনা, রীতিমতো আতঙ্কে রয়েছেন সমস্ত নেতা নেত্রীরা, সব জনপ্রতিনিধিরাই, এবং এত বেশি তারা মানে সিকিউরিটি চাইছেন সেটাও বলার কথা নয়। মানে প্রত্যেক দিনই প্রায় একটা করে মানে আবেদন জমা পড়ছে জেলা শাসকের দপ্তরে। সবচেয়ে বড় বিষয় যে এই ঘটনা মানে সাবিত্রী মিত্র গাড়িতে হামলা বা তাকে তার উপর আক্রমণ করার যে চক্রান্ত, যেটা তিনি দাবি করেছিলেন, অভিযোগ করেছিলেন, এবং তারপরেই কিন্তু তারই গাড়ির ড্রাইভার অনুপ সাহা, তার উপরেও কিন্তু এইভাবে হামলা চালানো হয়। যে অনুপ সাহা নিজে বলছেন যে তাদের যারা হামলা চালিয়েছে তাদেরকে তিনি চেনেন না, তারা মুখ ঢেকেছিলেন এবং তার পেছনে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয়। তারপরে তাকে হাসপাতালে আনা হয় এবং একই সাথে ওল্ড মালদা থানায় তাকে তিনি অভিযোগ দায়ের করেছেন। যদিও সাবিত্রী মিত্র, তোমাকে বলি তন্নিষ্ঠা, সাবিত্রী মিত্র বলছেন যে তার ঘটনার সঙ্গে এই তার ড্রাইভারের উপর এই হামলার ঘটনার আদৌ কোনো যোগ আছে কিনা তাতে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে আমার মনে হয় না যে এই দুই ঘটনার সঙ্গে কোনো লিংক। এই মুহূর্তে আমরা আব্দুর রহিম বকশী তার সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। আচ্ছা, যে বিষয়টা আপনি থেকে জানতে চাইবো, আপনি শুনেছেন নিশ্চয়ই যে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলা হয়েছিল কিছুদিন আগে, এবং সেই রেশ কাটতে না কাটতে এবার রক্তাক্ত তার গাড়ির চালক। ঘটনা ঠিক কি হয়েছে কিছু জানতে পেরেছেন আপনি? কথা বলবো আমরা, তবে তার আগে সুব্রতোষ আমাদের কিছু ইনফরমেশন দিচ্ছিল। সুব্রতোষ, সাবিত্রী মিত্র ঠিক কি জানাচ্ছিলেন তুমি যেটা বলছিলে? সাবিত্রী মিত্রের সাথে আমি কথা বলেছিলাম। উনি যেটা বলছেন যে এই ঘটনার সঙ্গে পুলিশের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন এবং এই কি ঘটনার তার সত্যতা সামনে আসুক এটাই তিনি চাইছেন। কিন্তু তার সাথে এটা বলছেন তিনি যে তার উপরে যে হামলার চেষ্টা করা হয় সেই তার সঙ্গে এই ঘটনার কোনো মিল আছে বলে তিনি মনে করেন না। তার মনে হয় যে এইটা তার ড্রাইভারের কোনো ব্যক্তিগত কারণ থাকতে পারে, কোনো শত্রুতা থাকতে পারে। সঙ্গে থাকো, তিনি ঠিক কি বলছেন আপনাদেরকে শোনাই একবার। বিয়ে বাড়ি থেকে আসছিলাম, আস্তে আস্তে মানে ও গাড়িটা রাখছিল, আমাকে বললো তুমি এগোও। আমরা সামনে হাঁটছিলাম, এবার পিছনে এই ঘটনাটা যে ঘটেছে আমার কিছু আইডিয়া নেই। তারপরে যখন চিৎকার করতে লাগে তখন আমি ঘুরে গিয়ে ওকে করে দিই। কি অবস্থা দেখলেন ঘুরে গিয়ে? তখন পুরো দেখি যে ব্লাড ফ্লাড বেরোচ্ছে, একবারে পুরো পিঠের এখানে চাকু মেরে দিয়েছে। কালকে ডিউটিতে আসেনি। কালকে ডিউটিতে আসেনি? না, জানিও না কি হয়েছে। ও রাত্রে ওর বউ বলছে বিয়ে বাড়ি থেকে আসছিলাম, তখন রাস্তায় করেছে। এখন ওর বউ তাই বললো, স্টেটমেন্টে দেখছিলাম তাই। এখন অব্দি আমাকে ফোন করে কেউ জানায়নি এরকম কিছু নাই। এটা যেটা কি হয়েছে জানি না, কি নিয়ে ওরা অশান্তি ছিল তাও জানি না, সেটা পুলিশ তদন্ত করে দেখো। কথা বলি সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, এই গোটা ঘটনায় কারা এই হামলার পিছনে রয়েছে বা কারা কারা এই ঘটনা ঘটাচ্ছে, দুটো ক্ষেত্রেই তাদের কি চিহ্নিত করা সম্ভব হয়েছে? না, এখনো পর্যন্ত পুলিশ চিহ্নিত করতে পারেনি, কারণ যে ড্রাইভার তাও সেও নির্দিষ্ট করে কোনো নাম উল্লেখ করেনি বা কারা হামলা চালাতে পারে এমন কথাও সে পুলিশকে বলেনি। তার দাবি যে সে যখন বিয়েবাড়ি থেকে রাতে ফিরছিল এবং তার খুব কাছেই সে বিডিও অফিস রয়েছে নারায়ণপুরে,
34 নম্বর জাতীয় সড়ক, সেখানে কয়েকজন মিলে তারা জটলা করছিল। তারা সেই যখন জিজ্ঞাসা করে তারা এখানে কি করছে, তারপরে নাকি তারা তার উপরে হামলা চালায়। এখন ঘটনা হচ্ছে যে তারা কারা, তাদের কি আদৌ কোনো সেই সমস্ত দুষ্কৃতীদের কোনো রাজনৈতিক মদতপুষ্ট কিনা, সেটা নিয়েও যেমন প্রশ্ন উঠছে। একই সাথে সাবিত্রী মিত্র সহ অন্যান্য বিভিন্ন নেতাদের উপর হামলা বা ঘটনা ঘটছে, তার সাথে এর কোনো লিঙ্ক রয়েছে কিনা, তবে এখন সবটাই পুলিশ তদন্ত করে। তাই তো সব্যত, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়।